হ্যাঁ, হিন্দু বিবাহ আইন 1955। আমি পাঠ পড়ছি। হিন্দু বিশ্বাস অনুযায়ী বিবাহ একটি ধর্মীয় সংস্কারমূলক সামাজিক অনুষ্ঠান। শাস্ত্রীয় মতে হিন্দু বিবাহ নানা প্রকারে হতে পারে, তবে অগ্নিসাক্ষী রেখে সপ্তপদী সহ বিবাহই সাধারণভাবে মেনে চলা হয়। স্বাধীনতার পরে সমাজের নানা কুপ্রথা বদল করে হিন্দু মহিলাদের উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য হিন্দু বিবাহ আইন পাশ করা হয় 1955 সালে। এই আইনের আওতায় যারা আসেন, জন্মসূত্রে যারা হিন্দু, অর্থাৎ যারা খ্রিস্টান, মুসলিম, ইহুদি বা পার্সি নন, এক্ষেত্রে বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের লোকেদেরও হিন্দুদের মধ্যে ধরা হবে না। খ, যে কোনো সন্তান, বৈধ অবৈধ, যার বাবা মায়ের মধ্যে একজন হিন্দু, বৌদ্ধ বা জৈন ধর্মাবলম্বী অথবা এইসব সম্প্রদায়ের বাবা মায়ের দ্বারা পালিত হয়েছে। গ, যিনি স্বেচ্ছায় অন্য ধর্ম ছেড়ে হিন্দু, বৌদ্ধ, জৈন বা শিখ ধর্ম গ্রহণ করেছেন। বিশেষ দ্রষ্টব্য, তফসিলি জনজাতির মানুষ এই আইনের আওতায় পড়বেন না। তফসিলি জনজাতির বিয়ে তাদের নিজস্ব প্রচলিত প্রথা ও রীতি অনুযায়ী হয়, অর্থাৎ আদিবাসীদের। হিন্দু মতে আইনসিদ্ধ বিয়ে কখন হতে পারে? ক, বর ও কনে দুজনেই হিন্দু। খ, বিয়ের সময় দুপক্ষের কারোরই আগের পক্ষের স্ত্রী বা স্বামী নেই, মৃত বা আইনত বিচ্ছেদ হয়েছে, এটা ব্র্যাকেট। গ, দুপক্ষের উভয়েরই বিয়েতে বৈধ সম্মতি না দেওয়ার মতো মানসিক অসুস্থতা নেই এবং সন্তান প্রজননে সক্ষম। ঘ, দুপক্ষের কেউই মানসিকভাবে অসুস্থ নন বা ঘন ঘন মৃগরোগে আক্রান্ত নন। উম, বিয়ের সময় বরের বয়স অন্তত 21 বছর ও কনের বয়স 18 বছর পূর্ণ হয়েছে। চ, বর কনের মধ্যে আত্মীয়তা সম্পর্ক থাকলেও তার দরুন বিয়ে নিষিদ্ধ হবে না, যদি তাদের মধ্যে প্রচলিত রীতি বা প্রথা অনুযায়ী তা আপত্তিকর না হয়। ছ, প্রথামত হিন্দু অনুষ্ঠানের মধ্যে অবশ্যই অগ্নিসাক্ষী রেখে সপ্তপদী হওয়া প্রয়োজন। সপ্তম পদ নেওয়া হলেই বিয়ে সম্পূর্ণ হয়েছে বলে ধরতে হবে। বর্গার্য, শহরে বিবাহ করতে গেলে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিবাহ রেকর্ড করতে হবে। গ্রামে বা পঞ্চায়েত এলাকায় বিবাহ করতে গেলে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে এ বিষয়ে খোঁজ দিতে হবে। হিন্দু বিবাহের জন্য যে আলাদা ফর্ম আছে তাতে সই করতে হবে। ঝ, যদি কোনো পুরুষ ও মহিলা একই ছাদের তলায় দীর্ঘদিন ধরে বসবাস ব্র্যাকেটে সহবাস করেন, তাহলে আইনত তাদের স্বামী স্ত্রী হিসেবে গণ্য করা যেতে পারে। বিবাহ নথিভুক্ত করা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে এখন সব বিয়ে রেজিস্ট্রি করা আবশ্যিক। হিন্দু শাস্ত্র মতে বিয়ে হলে আগে রেজিস্ট্রি না করলেও চলতো, কিন্তু 1999 থেকে আর তা সম্ভব নয়, লিখিত রেকর্ড থাকতেই হবে। আচ্ছা, কী কারণে বিয়ে বাতিল হতে পারে? যদি বিয়ের পরে জানা যায় যে আগের পক্ষের স্ত্রী বা স্বামী জীবিত, বিবাহ বিচ্ছেদ হয়নি। খ, দুজনের মধ্যে একজনের বিয়ের সময় মানসিক অসুস্থতা বা মৃগী রোগ ছিল। গ, শারীরিক কারণে যৌন সঙ্গমে অক্ষমতা। ঘ, বিয়ের 1 বছরের মধ্যে আদালতে অভিযোগ করা হয় যে অভিভাবকের সম্মতি জোর করে আদায় করা হয়েছিল। 1 বছরের বেশি হলে বিয়ে বাতিল হবে না। উম, বিয়ের সময় কনের গর্ভে অন্য কোনো পুরুষের সন্তান ছিল এবং ঘটনাটি বিয়ের সময় জানা ছিল না, কিন্তু উপরের অভিযোগ থাকা সত্ত্বেও যদি তারা ইতিমধ্যে স্বেচ্ছায় স্বামী স্ত্রী হিসেবে সহবাস করে থাকেন, ব্র্যাকেট এক বাড়িতে থাকলে আদালত তাই ধরে নেবে, তাহলে বিয়ে বাতিল হবে না। দাম্পত্যের অধিকার, যদি অকারণে বা তুচ্ছ কারণে স্বামী বা স্ত্রী হঠাৎ ঘর ছেড়ে চলে যায়, তবে অন্যজন তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে জেলা আদালতে। যে ছেড়ে চলে গেছে তাকেই প্রমাণ করতে হবে যে কারণগুলো সত্যিই তুচ্ছ নয়, তা না হলে আদালত আদেশ দেবেন ঘরে ফিরে যেতে।
আদালতের অনুমতিতে পৃথক বসবাস। স্বামী বা স্ত্রী আদালতে লিখিত জানাবে কেন তাদের একসাথে ঘর করা অসম্ভব হয়ে পড়েছে। সেই বুঝে আলাদা থাকার অনুমতির আদেশ বা ডিক্রি দেবেন আদালত। এই ডিক্রি থাকলে সহবাসের অধিকার আর থাকে না, তবে নতুন করে আবেদন করে সেই ডিক্রি নাকচ করা যায়। হিন্দু বিবাহ বিচ্ছেদ। সমাজে বিবাহ প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে সংশোধনের অযোগ্য না হলে বিয়ে ভেঙে দিয়ে বিচ্ছেদের চেষ্টা অনুচিত। তবু বিশেষ ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী নিম্নলিখিত কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে দরখাস্ত করতে পারেন। এর পরবর্তী অংশ পরের ভিডিওতে আমি দেব। নমস্কার।